আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আমরা নির্ণায়কের 5 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নির্ণায়কের কিছু প্রমাণ দেখব। আমরা অবশ্যই গত ভিডিওতে 2টা প্রমাণ দেখছিলাম। আজকে আমরা নির্ধারণ করেছি আরও 4টা নির্ণায়কের প্রমাণ দেখব, এবং এই 4টা নির্ণায়কের প্রমাণ করলে আর কালকের 2টা করলে একজন স্টুডেন্ট যদি 6টা নির্ণায়কের প্রমাণ করে, তাহলে সে আর বাকি যে কোনো নির্ণায়কের প্রমাণ আশা করি সে পারবে। তো আজকে নির্ণায়কের প্রমাণ এগুলা আমি দেখাবো 4টা দেখানোর পরে নির্ণায়কের প্রমাণ আজকে শেষ হবে। যেমন আমি এখানে লিখছি, তোমরা যে কাজটা করবা, আগে এই দাগ দেওয়া যাবে না। একজন স্টুডেন্ট যদি করে যে আগে 2 পাশে দাগ দেই, পরে যে কলামে যেগুলা লেখে এগুলা লেখমো, এটা কিন্তু করা যাবে না। আগে এই কলামগুলা আগে যার যার জায়গায় লিখতে হবে, তারপরে 2 পাশে দাগ দিতে হবে। তা না হলে কি হয়, এই যে এখানে ছোট করে লিখতে হয়, অনেক সময় বোঝা নাও যেতে পারে। একটা লেখা বড় না আটানোর জন্য হয়তো লিখতে হবে, এই 2টার মাঝখানে জায়গা হইতাছে না। এই ভুলটা অনেকজনে করতে পারে, তো এটা করা যাবে না। আর আমি আজকে যে অঙ্কটা দেখাবো, এই যে ডাক্তার দেখতে পারতেছ, এটা পরীক্ষায় বেশ অনেকবার আসছে, না যদি হয় 15 থেকে 16 বার আসছে এই অঙ্কটা। এই যে এখানে বোঝা যাচ্ছে, চট্টগ্রাম বোর্ড 13, আবার 15, যশোর বোর্ড, ঢাকা বোর্ড 10 সালেও আসছে, 15 সালেও আসছে। যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 12 সালে আসছে। বরিশাল বোর্ড, যশোর বোর্ড 14 সাল, রাজশাহী বোর্ড 12 সাল, 16 সাল। তাহলে অনেকবার আসছে এই অঙ্কটা। এটা আমরা এখন শুরু করব। এইটা করার জন্য এটা একটু ব্যতিক্রম ধর্মী। এটাকে আমাদের প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করতে হবে, এবং দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করতে হবে। কইরা 1 আর 2 যোগ করতে হবে, এবং তারপর ওই যোগফল যে কলাম থাকবে ওই কলাম থেকে এই কলাম বাদ দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এটা যদি এক্স দ্বারা যদি গুণ করি, তাহলে এটা কি হবো, এ এক্স, আর এটা হলো বি ওয়াই। এবার এই দুটা যোগ করতে হবে, তারপর এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, এইটা এটা করতে পারি। আবার আমরা এটার মধ্যেও এই কাজটা করব। এটার মধ্যে যদি করি, তাহলে হবো বি এক্স প্লাস সি ওয়াই, এখানে সি হবে, পরে মাইনাস বি এক্স প্লাস সি ওয়াই হবে। এবং আমরা এই যে এ এক্স প্লাস বি ওয়াই, এটাকেও আমরা এক্স দ্বারা গুণ করে ওইভাবে লিখব। তাহলে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তারপর হলো বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এটা হবে, মানে আমরা প্রথম কলামকে এক্স দ্বারা, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করে তারপর আমরা আবার এই 2টা কলাম যোগ করছি। যোগ করার ফলে যে রাশিটা পাইছি, ওইটা আবার আমরা কি করছি, ওইটা থেকে আমরা আবার তৃতীয় কলাম বাদ দিচ্ছি। বাদ দিলে যে জিনিসটা হয় সেটা আমরা প্রথম কলামে লিখছি, এবং এটা আমরা পরে দাগ দিই। আর এই 2টা কলাম পরবর্তীতে যা আছে তাই লিখতে হবে।
তার মানে বি সি বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, আর হচ্ছে 0। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করছি, এনে সাইড নোটে দেবো। প্রথম কলামে লিখছি মানে C1 প্রাইম, কি করছি, প্রথম কলামকে এক্স দ্বারা, অর্থাৎ C1 এক্স প্লাস B1 না C2 ওয়াই যোগ করছি, যোগ করে যা ফল হয়েছে ওটা থেকে আমরা আবার C3 বিয়োগ করছি। এটা আমাদের সাইড নোট দিতে হবে। এরপর এখানে এটা আর এটা একই, একবার যোগ একবার বিয়োগ, তাহলে এখানে আসবে হলো 0, এটার ক্ষেত্রেও 0, আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার। আর দ্বিতীয় কলামে যা আছে আমরা তাই দেখা দেখা উঠাবো, BC bx প্লাস CY, ax প্লাস by, bx প্লাস CY, আর 0। এবার আমি কালকে ওইটা বলছিলাম যে কলাম বরাবর দুইটা শূন্য থাকবে ওই বরাবর আমরা বিস্তার করবো সবসময়। নির্ণায়কের প্রমাণ হইলে আমরা এই কাজটা করবো। তাহলে কি হবে, আগে এটা লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার। পরে এটা যে সারিতে আছে যে কলামে আছে ওইটা বাদ। তাহলে আমাদের কি হবে, এই যে এখানে এই বি দ্বারা, এই যে বি, এই বি দ্বারা আমাদের এইটাকে গুণ করতে হবে, বি দ্বারা এটাকে গুণ করতে হবে, পরে মাইনাস দিয়ে আবার এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে কি হবো, তাহলে হলো বি স্কোয়ার এক্স প্লাস BCY, ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবো, মাইনাস AXY BCY, মাইনাসের BCY আসবো। এবার এখানে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার লিখলাম, আর এখানে এটা আমরা বি স্কোয়ার এক্স প্লাস CY প্লাস BCY মাইনাস ACX মাইনাস এটা হবে। এবার আমরা এটা তো কাটা দেই, আর এখানে থাকে হলো বি স্কোয়ার এক্স মাইনাস ACX, এটা আমরা লিখতে পারি বি স্কোয়ার এক্স প্লাস BCY মাইনাস ACX প্লাস BCY, এটা আমরা এভাবে লিখতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখাবো, সেটা A মাইনাস বি মাইনাস সি 2A, এটাও 2A, 2B, B মাইনাস সি মাইনাস A 2B, 2C, 2C, C মাইনাস A মাইনাস B,
এটা এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের উপরে লেখা রাখি, এটা কি প্রমাণ করতে বলছে? a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা প্রমাণ করতে হবে। আমরা a মাইনাস বি মাইনাস সি আবার 2a আবারও 2a, আবার কলাম বরাবর 2b 2c আছে। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই প্রথম কলামের সবগুলা ভুক্তি যোগ করতে পারি। যোগ করলে এখানে a মাইনাসের বি আর প্লাসের 2b, তার মানে হবে প্লাসের বি, আবার মাইনাসের সি আবার প্লাসের 2c, তাহলে হবে প্লাসের সি। তাহলে a প্লাস বি প্লাস সি হবে, অর্থাৎ এই তিনটা যোগ করলে হবে a প্লাস বি প্লাস সি। আবার এই তিনটা যোগ করলেও a প্লাস বি প্লাস সি, আবার এই তিনটা যোগ করলে আবার a প্লাস বি প্লাস সি। এবার আমরা যা আছে তাই লিখব বাকিগুলা। বি মাইনাস সি মাইনাস এ 2c 2b সি মাইনাস এ মাইনাস বি, এটা আমরা লিখব যে r1 প্রাইম, অর্থাৎ আমরা প্রথম রুটতে লিখছি কি কইরা r1 প্লাস r2 প্লাস r3 কইরা, এটা আমরা এখানে সাইড নোট দিয়ে দিব। এবার এই সম্পূর্ণ এই রো থেকে আমাদের a প্লাস বি প্লাস সি কমন যা, a প্লাস বি প্লাস সি কমন নিলে 1 1 1, টু বি টু সি, বি মাইনাস সি মাইনাস এ 2c 2b সি মাইনাস এ মাইনাস বি। এবার 1 1 1 যে কলাম বরাবর থাকে ওইটা আমরা কি করি, ওইটা আমরা বিয়োগ করি। কিভাবে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, এটা আমরা লিখতে পারি c1 প্রাইম, এটা বলো c1 মাইনাস c2, আবার c2 প্রাইম হবে হলো c2 মাইনাস c3। এটা আমরা করব, তাহলে করলে এটা যদি করি তাহলে কি হবো, প্রথম সারিতে এই 1 থেকে এই 1 বাদ যাবে, তাহলে হবো 0, এই 1 থেকে এই 1 বাদ দিলে 0, আর এখানে থাকবে 1। এটা থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে হলো 2b থেকে মাইনাস বি বাদ যাব, তাহলে প্লাসের বি, আর এটা মাইনাস দ্বারা গুণ হয়ে যাব, অর্থাৎ আমরা লিখতে পারি 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ, এরকম হবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হবে। এটা থেকে এটা বাদ দিলে এ প্লাস বি প্লাস সি হবে, 2c থেকে 2c বাদ দিলে আবার 0 হবে, এটা থেকে এটা বাদ দিলে এটা হবে মাইনাসের এ প্লাস বি প্লাস সি, এটা হবে এ প্লাস বি প্লাস সি, আর এটা যা আছে এখানে 2b থেকে থাকবে, এখানে সি মাইনাস এ মাইনাস বি হবে। এবার এই 1 এর সাপেক্ষে বিস্তার করবো, এটা এ প্লাস বি প্লাস সি কিন্তু হয়, তো এটা এ প্লাস বি প্লাস সি আর এটা এ প্লাস বি প্লাস সি, মানে এটা বাদ,
তাহলে এই দুটা গুণ করলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটুকু জিরো বাদ যাবে, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এটা আর এটা গুণ করে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করছি। এটাও 4-5 বার আসছিল কমন অঙ্ক, আমরা এগুলা ঘুরে ফিরে কয়েকটা প্রমাণই পরীক্ষায় আসে। এরপর আরেকটা প্রমাণ আমরা দেখব এটা আসলে আমার করায় দেওয়া উচিত না, কারণ এটা নিয়ম আমি আরেকটা কালকে করায় দিছি, কেউ যদি ওইটা ভালোভাবে করে তাহলেও করতে পারবো। আমি শুধু করে দিচ্ছি এই কারণেই যে এটা অনেকবার পরীক্ষায় আসছে, 1 2 3 4 বার আসছে এটা। তাও যাই হোক, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এবার আমাদের প্রথম কলাম থেকে এ কমন, দ্বিতীয় কলাম থেকে বি কমন, তৃতীয় কলাম থেকে সি কমন যদি নেই আমরা, তাহলে এ বি সি এনে হবে 1 এ এ স্কোয়ার 1 বি বি স্কোয়ার 1 সি সি স্কোয়ার। এবার আমরা কি করব, এটা আমি সম্পূর্ণ করে না দিলাম, এটা হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো, তারপরে এখানে শুধু 1 থাকবে, ওটার সাপেক্ষে আমরা এটা দিয়ে এটা আবার বিয়োগ, এটা দিয়ে এটা গুণ করে দিব, তাহলে অ্যান্সার চলে আসবে। এই যে এটা প্রমাণ হয়ে যাবে। ও আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রথম যে অঙ্কটা করলাম এই কাজটুকুই আমরা এখানে করব, মানে প্রথম কলামকে এক্স দ্বারা দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করবো, কইরা ওই দুইটা কলাম গুণ করব, গুণ করার পরে দুটা যোগ করব, যোগ কইরা মানে প্রথম কলামকে এক্স দ্বারা দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ কইরা ওই দুইটা কলাম যোগ কইরা তার যোগ করে তার থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করলে যে রেজাল্ট আসবে ওটা আমরা প্রথম কলামে লিখছিলাম, তা করা যাবে না। এটা আমার একটু মিস্টেক হয়েছে, এটা আমাদের করতে হবে এটাকে তৃতীয় কলামে লিখতে হবে, আর প্রথম কলাম আর দ্বিতীয় কলাম একই থাকবে, কারণ আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল এটার সাথে গুণ হবে হলো বি স্কোয়ার মাইনাস এ সি। এখানে যদি আমরা তৃতীয় কলামে লিখি তাহলে যে অতিরিক্ত যে এক্স আসছে এই এক্সটা আসবে না, তাহলে আমাদের এটা প্রমাণ হবে। লাস্ট আজকে যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাসের 2b 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a, এটা 2b মাইনাসের 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, এটার সমান। এইটার আমি আজকে যে করাইলাম 13 নাম্বার, অর্থাৎ এই যে এই অঙ্কটা, এটা আর এটা সেম। আমাদের এখানে টার্গেট থাকবে যে এইটা থেকে আমাদের কিভাবে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনা যায়। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে একদম সহজ, আমরা শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে তৃতীয় কলাম যে আছে তৃতীয় কলামকে আমরা বি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করে যদি আমরা এটার সাথে কি করি বিয়োগ করি, তাহলে এনে মাইনাসের বি স্কোয়ার আর এনে মাইনাসের 2b স্কোয়ার বিয়োগ করলে হবো প্লাসের 2b স্কোয়ার, তখন এ 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরে প্রত্যেকটা কলামে যদি এরকম, তাহলে এ কলামেই হবে এটা, এ কলামেও হবে, 3 কলামেই হবে এটা, 3টা কলামে যদি এরকম হয়, তারপরে আমরা কি করব, ওই যে
ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব, তারপরে ওয়ান 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 আসবে, তারপরে একটা থেকে আর একটা বিয়োগ করে আমরা আর গুণন করে দেব। এইভাবে এটা প্রমাণ করা যাবে। তো তারপরে যদি কারো অসুবিধা হয় যে না এটা আমি প্রমাণ মিলাইতে পারতাছি না, তাহলে সবাই কমেন্ট করে জানাবা, আমি সমাধান করে দিব। গত ভিডিওতে আমি 2টা প্রমাণ দেখাইছিলাম, আজকে 4টা দেখাইলাম। এই 6টা এগুলা হইতেছে বিস্তার না করে প্রমাণ, কারণ এগুলা যদি আমরা বিস্তার করে প্রমাণ করতে গেলে অনেক সমস্যা হবে, অনেক বড় হবে, অনেক জটিল হবে। তো এগুলা করা যাবে না। আর এই যে এগুলাও আছে, যে এখানে অনেক কিছু আছে, এই যে এগুলা আমি সরাসরি বইলাই দিয়েছে যে বিস্তার না করে। এগুলো আসলে যারা চাও আমাকে বলতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, কেউ ওইখানে মেসেজ দেওয়া বলতে পারো যে স্যার আমার এটা দরকার, আমি একদম উত্তর সহ এগুলো সব পিডিএফ আকারে একদম দিয়ে দিব। কারো যদি ইচ্ছা হয় নেওয়ার, তাহলে মেসেজ দিয়ে বলতে পারো, আমি এগুলা সব উত্তর তোমরা এখন দেখলেই বুঝতে পারবে। আর এই যে এটা সবাই চেষ্টা করবে, যে 21 নাম্বারটা দেখাইলাম আমি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।